কত কিছু বলতে ইচ্ছে করতেছে, কত কিছু লিখতে ইচ্ছে করতেছে, কিন্তু আমাদের সমাজ, পরিবেশ, পরিস্থিতি, পরিবার এইগুলোর দিকে তাকায়া অনেক কিছুই বলতে পারতেছি না, অনেক কিছুই লিখতে পারতেছি না। ফেসবুকটার মধ্যে ঢুকলেই শুধু আর্তনাদের চিৎকার, মাজলুমদের চিৎকার। ছাত্রদেরকে যদি দমায়া রাখা যাইতো তাইলে এতদিন, এই যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি না, এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমার ভাষা থাকতো উর্দু ভাষা, যদি ছাত্রদেরকে দমায়া রাখতে পারত। ছাত্রদেরকে দমায়া রাখতে পারে নাই বিদায় আজকে আমার মুখের ভাষা বাংলা, আমি বাংলাতে কথা বলতে পারতেছি। এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? এই যে আমি বাংলাতে কথা বলতেছি, এই যে আপনারা শুনতেছেন, আমার কথা বুঝতেছেন, এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ছাত্রদের, শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের, বুদ্ধিমান শিক্ষার্থীদের। জনসমুদ্রে পরিণত হয়ে গেছে ময়মনসিংহের টাউন হল সহ আশেপাশের সকল এলাকা। গত রাত্রে একটা ফেসবুকের একটা মেসেজ, রাত 1:10 মায়ের ফোনে কল আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ওই পাশ থেকে ছেলে জিজ্ঞাসা করলো, আম্মা কি করছেন? মা বলল, এই তো বাবা, তাহাজ্জুদ পড়তে বসলাম। তখন ছেলে বলল, আম্মা আমার জন্য দোয়া করিয়েন, হয়তো আর বাড়ি ফেরা হবে না। গতকালকে রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের উপর নির্যাতন, ছাত্রদের উপর গুলিবর্ষণ, এটা এক কালো রাতে পরিণত হয়েছে। গত 3 ঘন্টা আগে একজন একটা পোস্ট দিছিল, একটু পরে আবার মাঠে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবার সাথে থাকছে কলেজ ড্রেস পরে সাভারের 6টি কলেজের প্রায় 10,000 শিক্ষার্থী। এই বিজয় অবশ্যই শিক্ষার্থীদের, এই বিজয় অবশ্যই ছাত্রদের। ফেসবুকে ঢুকলে বারবার একটা ছবি খুব কাছে আসে, সেটা হচ্ছে এই ছবিটা। এটা আমি আমার গ্যালারিতে সেভ করে রাখছি। এই যে এই ছবিটা, এই ছবিগুলার, এই যে এই ছবিগুলার কি ক্যাপশন দিবেন আপনি? এই ছবিগুলোর ক্যাপশন কি দিবেন আপনি? এই যে এই ছবিগুলো, ছোটবেলায় শুধু কেবল ঘটনা শুনতাম, আমাদের বাংলার মা বোনদের উপর নির্যাতনের গল্প শুনতাম, ঘটনা শুনতাম। আজ সেটা বাস্তবে 2024 সালে আইসা সেটা বাস্তবে দেখতেছি। আমার পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর খাদিজাতুল কুবরা আপু, খাদিজাতুল কুবরা সোনিয়া,
যে আফু, উনিও এই প্রতিবাদের সাথে, উনিও উনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ প্রতিবাদ জানাইতেছে। এই যে এই যে খাদিজাতুল কুবরা যথেষ্ট মেধাবী এবং বুদ্ধিমান একজন কন্টেন্ট ক্রিয়েটর। একজন একটা পোস্ট লেখছে, রাষ্ট্র সংস্কার না করা পর্যন্ত কেউ ব্যাংকে টাকা পাঠাবো না ইনশাল্লাহ, হোক যুদ্ধ প্রবাস থেকে। আরেকজনে 15 ঘন্টা আগে একটা পোস্ট দিছে, ইউনিভার্সিটির পাশের বাড়ির ঘর যা আছে, ইউনিভার্সিটির পাশের বাড়ির ঘর যা আছে, স্টুডেন্টরা দয়া করে সেখানে চলে যান। অর্থাৎ এখানে লিখতে চাইছে যে ইউনিভার্সিটির আশেপাশে যত বাড়িঘর আছে সেখানে ছাত্রছাত্রীরা চলে যান, হলে থাকা একদম নিরাপদ নয়, পারলে এখনই হল থেকে দূরে চলে যান, আর যত গভীর হবে তত বেশি আশঙ্কা বেড়ে যাবে। আশেপাশের বাড়ি ঘরে যারা থাকেন তাদেরও অনুরোধ করব, আপনারা স্টুডেন্টদের জায়গা দিন যাতে তারা সুরক্ষিত থাকে। স্টুডেন্টদের কিছু হলে আমাদের দেশ অচল হয়ে যাবে, মেধাবীদের রক্ষা করুন। আরেকজনে খুব সুন্দর একটা মেসেজ দিছে, এই পোস্ট দিছে, সেটা হচ্ছে, সম্ভব হলে আপনার ফোনে তোলা বা সংগ্রহীত আন্দোলনের ছবি শুধু স্টোরিতে, মানে ফেসবুক স্টোরিতে পোস্ট না করে ইন্টারন্যাশনাল মিডিয়ার মেইল করে পাঠাতে পারেন, ফলে পুরো বিশ্ব বর্তমান দেশের অবস্থা সম্পর্কে জানতে পারবি। এবং খুব সুন্দর, উনি অনেকগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভালো করে, অনেকগুলো ওয়েবসাইটের অনেকগুলো নিউজ পেপারের সংবাদ নিউজের ইমেইলের দিয়ে দিছি, ইমেইল অ্যাড্রেস। শিক্ষার্থীদের উপর হামলার কারণে আগামী 6 মাস প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবেন না, সবাই একমত হন, টাকা পাঠালে একমাত্র হুন্ডিতে, না হলে নাই, এটা ছাড়া উপায় নাই। পোস্ট সব গ্রুপে ভাইরাল করে দেন। এগুলো সব কিন্তু ফেসবুকের পোস্ট, মানে ফেসবুকের মধ্যে এখন তার মধ্যে কিছু কিছু ভিডিও দেখলাম, ওদের উপর যে গুলি বর্ষণ হয়েছে, এগুলো সহ্য করার মতো না, এগুলো দেখার মতো না। রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা, ঢাকার সঙ্গে সারা দেশে রেলযোগ বন্ধ। 4 মিনিট আগে সময় টিভির নিউজ থেকে এটা পাবলিশ করা হয়েছে। কক্সবাজারে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে মোটরসাইকেল ভাঙচুর করছে। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা এখানে তো কোনো রাজনৈতিক দল নামে নাই, যে বিএনপির পোলাপাইনে নামছে, ছাত্রলীগ বা আওয়ামী লীগের সদস্যরা আইসা
বিএনপির পোলাবান্ডে মারতেছে, অথবা জামাত ইসলামের কেউ নামছে, এই কারণে এই বিরোধী দলেরা আইসা তাদেরকে প্রতিহত করতেছে। এখন তো কথা হচ্ছে যে এখানে তো কোনো বিরোধী দলীয় কেউ নামে নাই, তাহলে বারবার একটা নিউজে আসছে, মানে নিউজ আসতেছে যে ছাত্রলীগের সাথে সংঘর্ষ, ছাত্রলীগের সাথে সংঘর্ষ। আমার কথা হচ্ছে ছাত্রলীগ কেন বাধা হয়ে দাঁড়াবে? ছাত্রলীগ কেন বাধা হয়ে দাঁড়াবে? এটা কিন্তু আমার কথা না, আমি আমি আমার কথা না কিন্তু, এটা ছাত্রলীগ কেন বাধা হয়ে, এটা কিন্তু আমার কথা না। প্রত্যেকটা পোস্টে দেখা যাইতেছে যে ছাত্রলীগ বাধা দিতেছে। তো ছাত্রলীগ কেন বাধা দিবে? এখানে তো রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে কেউ নামে নাই। এখানে কোটা সংস্করণ মেধাবীরা চাচ্ছে যে তাদের মেধাকে প্রপার, তাদের মেধাকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা হোক, এই ছাড়া তো আর অন্য কিছু না। তো সেখানে মানে যেটা এই কি বলে, এই স্ক্রল করে যেটা দেখা যাচ্ছে, যে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে, যে সব জায়গার মধ্যে শুধু কেবল ছাত্রলীগ বাধা দিতেছে, ছাত্রলীগ বাধা দিতেছে, ছাত্রলীগ বাধা দিতেছে, ছাত্রলীগ গুলি বর্ষণ করতেছে, ছাত্রলীগ এই দাও কুড়াল খন্তানিয়া মেধাবীদের উপর আক্রমণ করতেছে। কেন ছাত্রলীগ কেন এটা করতেছে? এই যে কোটা সংস্কার, এই দেখেন, আগে আগে দেখে নেন, আমি এটা হচ্ছে সময় টিভি নিউজের। কোটা সংস্কার আন্দোলন, কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশে ছাত্রলীগের হামলা। মানে ছাত্রলীগ কেন এটার মধ্যে হামলা করতেছে? আমি একটা জিনিস বুঝতেছি না। এখানে তো কেউ কারো ক্ষমতাকে বিচ্যুত করার জন্য নামে নাই, যে আপনি কেন ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতা ছাড়িয়ে দেন, এগুলো নিয়ে তো কেউ নামে নাই। নামছে তো মেধাবীরা তাদের মেধার পরিপূর্ণ মূল্যায়ন পাওয়ার জন্য। তো এখানে তাদের বিরুদ্ধে কেন লাঠি দাঁড়াবে? তাদের বিরুদ্ধে কেন মানে ছাত্রলীগ দাঁড়াবে? এটা কেন হবে? কোটা সংস্কারে ময়মনসিংহ সড়কে শিক্ষার্থীদের অবরোধ। মানে যে যেভাবে পারতেছে তাদের নিজের জায়গা থেকে এই কোটা সংস্করণের দাবি জানাইতেছে, এবং যারা এটার আন্দোলনে মাঠে নামছে তাদেরকে সমর্থন করতেছে। ওই যে আমার এক প্রিয় ভাই কন্টেন্ট ক্রিয়েটার, উনি একটা পোস্ট লেখছে, একটা জাতি সবচেয়ে বেশি শক্তিশালী তখনই হয় যখন সেই দেশের মেধাবীরা মূল্যায়ন, সেই দেশের মেধাবীদের মূল্যায়ন করা হয়। মেধা হেরে গেলে পিছিয়ে যায় দেশ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা সব সময় চাই মেধায় মননে বিকাশে আমার দেশ সবার উপরে মাথা উঁচু করে থাকুক। নিজেদের অধিকার চাওয়া দোষের কিছু নয়, নিজেদের অধিকার চাওয়া দোষের কিছু নয়, এটা দেশের কাছে আমাদের হক, আমাদের অধিকার। দেশকে যদি আমরা ডিজিটাল বানাতে চাই, দেশকে যদি আমরা স্মার্ট বানাতে চাই, তবে মেধাবীদের মূল্যায়ন হওয়া জরুরি। সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা। তো আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি হয়ে থাকেন, আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন জ্ঞানী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি একটা জিনিস বুঝবেন যে এখানে কেউ কারো বিরোধিতা করার জন্য নামে নাই। এখানে নামছে মেধাবীরা, যাতে তাদের মেধার পরিপূর্ণ
মূল্যায়ন যাতে করা হয়, তারা যেন তাদের মেধার মূল্যায়ন পায়। তো এখানে তো দোষের কোনো কিছু কেউ করে নাই, তাহলে কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে? কেন তাদের বিরুদ্ধে ছাত্রলীগ দাঁড়াবে? কেন তাদের বিরুদ্ধে তাদের গায়ে গুলি চালানো হবে? কেন তাদেরকে রক্তাক্ত করা হবে? কেন, কি জন্য তাদেরকে রক্তাক্ত করা হবে?